সময় দাঁড়িয়ে অনেক ছবি গুড মর্নিং ফ্রম লাচুং। আজকে আমরা বেরিয়ে যাচ্ছি, এখন বাজে 8:30 মতন হয়তো বাজে খুব সম্ভবত। তো এখন 10টা সাড়ে 10টা অবধি রেনি ওয়েদার দেখাচ্ছে, তারপরে দেখাচ্ছে যে 10টা সাড়ে 10টা অবধি সানি ওয়েদার দেখাচ্ছে, তারপরে দেখাচ্ছে যে আবার বৃষ্টি। তো চেষ্টা করবো তার আগেই এখান থেকে বেরিয়ে যাওয়ার। মোটামুটি ভালোই রোদ রয়েছে। গাড়ি বাঁধা কমপ্লিট, গাড়ি বাঁধা কমপ্লিট। ওইখানে আমাদের গাড়ি রয়েছে, ওই যে আমাদের গাড়ি দাঁড় করানো। এখন টপ বক্সটা লাগাবে, তারপরে এই যে আমাদের হোমস্টে। আর এখন আমরা রেডি, সবাই এখন বেরোবো। এই যে ভিউ, এই ভিউ ছেড়ে শিলিগুড়ির উদ্দেশ্যে। খুব সুন্দর লাগছে। ওইদিকে ছিল আমাদের কটেজ। বেরিয়ে গেছি আমরা, এখন মাঙ্গানে ফার্স্ট দাঁড়াবো ওই গুড্ডু ভাইয়ার ওখানে, তারপরে ওখানে একটু ওনার সাথে দেখা করে আবার রাস্তায় কোথাও দাঁড়াবো। এখন যাওয়া যাক মাঙ্গানের উদ্দেশ্যে। সেই ওয়াটারফলসটা যেখানে যাওয়ার সময় দাঁড়িয়ে অনেক ছবি ভিডিও নেওয়া হয়েছিল। এখন এটা ক্রস হবে। যাওয়ার দিন ওয়াটারফলসটা আরও বেশি সুন্দর লাগছিল, আজকে মনে হলো একটু কম। এই সেই ভেঙে যাওয়া ঝুলন্ত ব্রিজ, মানে পুরো ঝুলে গেছে ভেঙে। দেখো, জুম করে দেখাচ্ছি কি অবস্থা ব্রিজটার। আর এটা হচ্ছে নতুন ব্রিজটা, ওপরেরটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ, যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ভেঙে গেছে, আর নিচেরটা হচ্ছে নতুন ব্রিজটা। এই যে ব্রিজটা পুরো ভেঙে গেছে।
মাঙ্গানে আসলাম। মাঙ্গানে এই গুড্ডু আগরওয়াল যে হোমস্টে আছে গুড্ডু ভাইয়ার, ওনার ওখানে আসলাম। তো ওখানে এখন একটু চা ফা খাবো, খেয়ে তারপরে এখান থেকে সোজা আমরা গ্যাংটক হয়ে শিলিগুড়ি হচ্ছে হোমস্টেটা। উপরে ছাদে গিয়ে বসবো। ভাইয়া এখন আমাদের চা খাওয়াবে। ছাদে এসছি এখন হোমস্টের। এই ছাদ, এই একটা ছাদ থেকে ভিউ, এই যে দূরে এই জায়গাটা দেখা যাচ্ছে। ভাইয়া বলছিল যদি ওয়েদার ক্লিয়ার থাকে তো এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কারণ ওয়েদার ক্লিয়ার নেই, তাই দেখা যাচ্ছে না, বাট এমনি ভিউটা ভালো, সুন্দর ভিউ। ওখান থেকে আমরা বেরিয়ে গেছি, বেরিয়ে এই পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরে এখন এখানে ওয়েট করছি। ওদের পেট্রোল ভরা হয়ে গেলেই বেরোবো, হয়েও গেছে, এখন বেরোচ্ছি। এখন অনেকটা রাস্তা টেনে দিতে হবে, কারণ ওয়েদার তো ভালোই আছে, যতক্ষণ ওয়েদার ভালো থাকে ততক্ষণ মানে যতটা টেনে দেওয়া যায় আর কি। তো এখন বেরোনো যাক। এইটা মাঙ্গানের লাস্ট পেট্রোল পাম্প ছিল আজ থেকে 5-6 বছর আগে, কিন্তু এখন বললো 4-5 বছর আগে নাকি একটা সামনে লাচুং ওই মাঙ্গান থেকে পার করে গেলে আর একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প হয়েছে। তো সেটা যদিও তেল ছিল না ওটাতে। তোমরা যারা আসবে হয় জিরো পেট্রোল পাম্প থেকে তেল ভরিয়ে নেবে, আর তারপরে যদি না হয় তখন মাঙ্গান থেকে এসে পেট্রোল ভরিয়ে নিতে পারবে। পেট্রোল পাম্প মাঙ্গান থেকে 10 কিলোমিটার আগে জিরো পেট্রোল পাম্প। আর এই সামনে যে 3 মাথা মোড়টা রয়েছে, এই মোড় থেকে বাঁ দিকে চলে গেলে গ্যাংটকে টাসি ভিউ পয়েন্ট হয়ে মানসিলা হয়ে এই রাস্তাটা গ্যাংটক যাচ্ছে। আর সোজা চলে গেলে হচ্ছে ডিকচু হয়ে যাচ্ছে। ডিকচুর রাস্তা খুবই খারাপ। তোমরা যারা মাঙ্গান থেকে ফিরবে এই জিরো পেট্রোল পাম্প থেকে ক্রস করে এসে এই বাঁ দিকে ওপর দিকে টার্ন নেবে, তাহলে তোমরা ভালো রাস্তাটা পাবে। মানসিলা হয়ে গ্যাংটক চলে যেতে পারবে। এই রাস্তাটা পুরো ক্লিয়ার, মানে আমরা আসার দিনটা পুরো ক্লিয়ার পেয়েছি, এখন জানি না কী অবস্থা আছে, আশা করি ক্লিয়ারই থাকবে। পুরো টারম্যাক রোড আছে, আর ডিকচুর রাস্তাটা পুরো ভাঙা আছে, কাজ চলছে, রাস্তায় পুরো কাদা ভর্তি আছে। মাঙ্গান থেকে 57 কিলোমিটার রাইড করার পরে আমরা আবার এসে পৌঁছেছি হচ্ছে এখন ওই টাসি ভিউ পয়েন্ট। টাসি ভিউ পয়েন্টে আমরা আগের দিন লাঞ্চ ব্রেকফাস্ট করেছিলাম, তো আজকেও ব্রেকফাস্ট না বলা চলে না, এখন 1:30 মতন বাজে। আমরা 1টা নাগাদ এসে পৌঁছেছি এখানে। আমরা এখানে টুকটাক খাওয়ার লাঞ্চ ফাঞ্চ করে নেবো, যা যা করার করে এখান থেকে সোজা শিলিগুড়ি হচ্ছে প্রায় 120-25 কিলোমিটার রাস্তা। আমরা শিলিগুড়িতে যাবো। গুড্ডু ভাইয়ের যে হোটেল আছে, বাড়ি ওটা পেন গেস্ট হিসেবে দেয়, তো ওখানে গিয়ে আমরা রাতে স্টে করবো। কালকে শিলিগুড়ি থেকে বাড়ি করে বেরিয়ে গেছি। এখন বাজে 2:16, অনেকটা টাইম ওখানে, প্রায় 1 ঘন্টার বেশি ওখানে আমরা ছিলাম। এখন হালকা মেঘ করেছে, বৃষ্টি এখনো পাইনি রাস্তায়, এর আগে পেয়েছিলাম হালকা, তো ওটাকে বৃষ্টি পাওয়া বলে না। এখন ওয়েদার ভালো থাকতে থাকতে বেরিয়ে যেতে পারলেই হয়। আজকে মোটামুটি 230 থেকে 32 কিলোমিটার জার্নি করে আমরা লাচুং থেকে শিলিগুড়ি চলে এসেছি। যে হোটেলে ছিলাম গুড্ডু ভাইয়ার শিলিগুড়িতে, সেখানেই এসে স্টে করেছি।
কালকে সকালে বাড়ি যাব। আমরা মোটামুটি লাচুং থেকে শিলিগুড়ি আসলাম এখানে, লাচুং থেকে বেরিয়েছিলাম সকালবেলা ওই 8, সাড়ে 8টা নাগাদ, আর শিলিগুড়ি এসে পৌঁছেছি ওই 10:30, 6:30 নাগাদ, 6:30 নাগাদ পৌঁছেছি। আর একটু আগে চলে আসতাম, লেট হয়েছে কারণ রাস্তায় দুবার টায়ার পাঞ্চার হয়ে গেছে, দুবার টায়ার পাঞ্চার সারাতে হয়েছে। তারপর শিলিগুড়িতে ঢুকে শিলিগুড়ি মারাত্মক জ্যাম ছিল, সেই জ্যাম পার করে এসেছি। তারপরে মাঝখানে টপ বক্সের যে লক থাকে ব্যাস প্লেটের সঙ্গে, সেই দুটো লক আমার কোথায় খুলে পড়ে গেছে জানি না, টপ বক্স বাঞ্জি দিয়ে বেঁধে আনতে হয়েছে। এই সমস্ত কারণের জন্য ঘন্টাখানেকের উপরে লেট হয়ে গেছে। তো এখন বাজে প্রায় 11:05, আর আমরা এখন আর বাইরে বেরোয়নি। জোম্যাটো থেকে খাওয়ার অর্ডার করেছিলাম, জোম্যাটো থেকে খাওয়ার অর্ডার করে খেয়ে দিয়ে এখন শুয়ে পড়বো। কালকে ভোর ভোর বেরোতে হবে, কালকে অনেক বড় জার্নি আছে, আবার 520-25 কিলোমিটার মতন রাইড আছে। তো সবাই টাটা, গুড নাইট।